নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দেখাবো আপনাদেরকে আজকে, দেখুন যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, ছোট্ট একটা বাটি, 100 গ্রামও হবে না। এই বাটির চালগুলো আমি একটুখানি মিক্সিতে পালস মোডে একটুখানি দেখুন ভেঙে নিয়ে নিলাম। তো এগুলোকে ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম, একটু মুছে নিয়েছি, সেই জন্য এইরকম ঝুরঝুরে লাগছে। এগুলোকে একটু ভেঙে নেব। আর এইটা আমি তারপরে পরে আপনাদেরকে দেখাচ্ছি কি করব। তো করব আমি পায়েস। দেখুন আমি এইভাবে ভেঙে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। একদম গুঁড়ো গুঁড়ো কিন্তু পাউডারের মতো হয়ে যাবে না, এরকম ঠিক আধ ভাঙা মতো হবে। আর এইভাবে ভেঙে নিলে পায়েসটা কিভাবে করতে হবে সেটা তো আপনাদেরকে দেখাবো আমি। তো চলুন এগুলো এখন ঢেলে নিই। আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি। 1 কিলো দুধ মানে ফুটে ফুটে দাঁড়িয়ে গেছে, হয়েছে কিন্তু ঘন হয়ে হাফ কিলোর থেকেও কমে গেছে। তো আমার চালের পরিমাণও কম আছে, অল্প একটু করব। তো দেখুন ফুটে ফুটে কি সুন্দর সর হয়ে একদম ক্ষীর হয়ে গেছে দুধ। তো এখন দিয়ে দেবো এই চালগুলো। তো আমি কিন্তু এই চাল আজকে কিন্তু ঘিয়ে ভেজে করলাম না, কারণ আমি খেজুর গুড় দিয়ে করব। এখনকার যে নতুন খেজুর গুড়, সেই খেজুর গুড় দিয়ে পায়েস করব। তো সেই কারণে আমি ঘি দিলাম না, কারণ ঘি দিয়ে দিলে খেজুর গুড়ের গন্ধ যেটা সুন্দর সেটা কিন্তু পাওয়া যাবে না। আর আমরা কিন্তু 12 মাস ধরুন যে পায়েস করি, তখন তো খেজুর গুড় বা পাটালি গুড় তো থাকে না। তো সেই সময় আমরা ঘি দিয়ে ভেজে বা নামাবার সময় ঘি দিয়ে এগুলোকে করি এই পায়েস। তো এখন যেহেতু শীতের সময়, তার জন্য পাটালি গুড় দিয়ে বা খেজুর গুড় দিয়ে পায়েস করলে আপনারা দেখবেন যে যাতে না ঘিটা দেওয়া যায়, তাহলে কিন্তু সুন্দর যে খেজুর গুড়ের গন্ধটা সেটা কিন্তু পায়েসে পাওয়া যাবে না, অনেকটা কমে যাবে। হয়তো আপনারা দেন না অনেকে, কিন্তু না দিলেই ভালো হয়। তো ঠিক আছে, চলুন এখন পায়েসটা আমি একটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে এখন এটা একদম মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করে নেব। পায়েস দেখুন কি সুন্দর ঘন হয়ে এরকম বসে গেছে, আর খুব সুন্দর হয়েছে। মানে আমার যে 100 থেকেও চাল কম ছিল, 100 গ্রাম থেকেও, আর যে 1 কিলো দুধ, তার জন্য এটা একদম পারফেক্ট, মানে খুব সুন্দর হয়েছে। দিয়ে দেবো কাজু কিশমিশ, এখানে দিয়ে দেবো এবার খেজুর গুড়। তো দেখুন আমি খেজুর গুড় ভর্তি করতো, আমি আলাদা ঢালিনি। এখন এখানে আন্দাজ মতো একটু দিয়ে দেবো, ব্যাস। এটা দিয়ে কিন্তু আর ফোটাবো না। খেজুর গুড় দিয়ে ফুটিয়ে দিলে বলে নাকি ফেটে যায়, তো বা পাটালি গুড় দিয়ে, আমি আর ফোটাবো না, এমনি বন্ধ করে দেবো। দেখুন পায়েসের রং কি সুন্দর হয়েছে খেজুর গুড়ে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর খেতেও তো খুব সুস্বাদু হবে, যদিও বা এখনো আমি খেয়ে দেখিনি। তো খুবই সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর খেজুর গুড়ের গন্ধ থাকছে।